আমরা আমাদের পৃথিবীকে কিভাবে বুঝি? সাধারণত তো বিজ্ঞানের চোখেই দেখি, তাই না? কিন্তু হাজার বছরের পুরনো ধর্মগ্রন্থগুলো কি বলে? আজকের এই আলোচনায় আমরা ঠিক এটাই দেখব। হাফেজ মাওলানা তরিকুল ইসলামের গবেষণাকে ভিত্তি করে আমরা বিজ্ঞান এবং ধর্ম এই দুই দৃষ্টিভঙ্গিকে পাশাপাশি রাখব। দেখব তারা কি আসলেই দুটো আলাদা পথ, নাকি একই সত্যে পৌঁছানোর দুটো ভিন্ন রাস্তা। তো আমাদের এই পৃথিবীটা আসলে কিভাবে তৈরি? মহাকাশের ওই বিশালতা থেকে শুরু করে আমাদের পায়ের নিচের মাটি পর্যন্ত এর গঠনটা কেমন? এই পুরো যাত্রায় আমরা দেখব আধুনিক বিজ্ঞান যা আজ বলছে আর ইসলামিক গ্রন্থগুলোতে যা বলা হয়েছে তার মধ্যে কি অদ্ভুত মিল। চলুন সেই মেলবন্ধনটাই খুঁজে বের করি। আমরা দেখব কিভাবে জ্ঞানের এই দুটো ভিন্ন জগৎ আমাদের বাস্তবতাকে বর্ণনা করে। তো আর দেরি কেন, চলুন এক লাফে চলে যাই মহাবিশ্বের বিশালতার মাঝে। আচ্ছা, চলুন শুরু করা যাক একদম শুরু থেকে, মহাবিশ্বের বিশাল ক্যানভাস দিয়ে। এই যে অসীম অনন্ত মহাজগৎ, এর মধ্যে আমাদের ছোট্ট পৃথিবীটার অবস্থান ঠিক কোথায়? ১৩ লক্ষ। একবার ভাবুন তো সংখ্যাটা। আমাদের সূর্যটা পৃথিবীর চেয়ে প্রায় ১৩ লক্ষ গুণ বড়। কি অবিশ্বাস্য, তাই না? আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন? এই বিশালতার ধারণাটা কিন্তু শুধু আজকের বিজ্ঞানের আবিষ্কার না। হাফেজ মাওলানা তরিকুল ইসলামের গবেষণাতেও এই একই তথ্যের উল্লেখ আছে। ব্যাপারটা এমন যেন দুটো ভিন্ন রাস্তা এসে মিলে গেছে একই সত্যের মোহনায়। আর এই বিশাল সূর্যই কিন্তু আমাদের সৌরজগতের সব কিছু, বলতে পারেন সেই হলো আমাদের মহাজাগতিক পরিবারের কর্তা। তার প্রচণ্ড আকর্ষণের টানেই পৃথিবী আর বাকি গ্রহগুলো একটা ছন্দের মধ্যে, একটা মহাজাগতিক নাচের তালে অবিরাম ঘুরে চলেছে। আমাদের এই সৌর পরিবারে গ্রহ আছে মোট ৮টা: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, এভাবে একদম নেপচুন পর্যন্ত। কিন্তু অবাক করা বিষয়টা হল, গ্রহের এই যে তালিকা আর তাদের ক্রম, সেটা আধুনিক জ্যোতির্বিজ্ঞান যেমনটা বলে, ইসলামিক ধর্মগ্রন্থগুলোতেও ঠিক সেভাবেই বর্ণনা করা হয়েছে। এটা কিন্তু খুব বড় একটা ব্যাপার। প্রমাণ করে যে মহাবিশ্বের মূল কাঠামো নিয়ে দুই ধারার জ্ঞানে কতটা মিল। আচ্ছা, মহাকাশের ওই ঠান্ডা অন্ধকার জগৎ থেকে এবার একটু পৃথিবীর দিকে ফেরা যাক। তবে পৃথিবীতে পা রাখার ঠিক আগে আমাদের দেখা করতে হবে এক অদৃশ্য রক্ষা কবচের সাথে। হ্যাঁ, আমি বায়ুমণ্ডলের কথা বলছি, আমাদের গ্রহের বেঁচে থাকার একমাত্র বর্ম। আমাদের পৃথিবীকে ঘিরে থাকা এই যে গ্যাসের চাদর, এটাই বায়ুমণ্ডল। ভাবুন তো, এটা যদি না থাকত, তাহলে আমাদের এই সুন্দর নীল গ্রহটা মঙ্গল বা চাঁদের মতো একটা প্রাণহীন পাথরের টুকরো হয়ে থাকত। ইসলামিক দৃষ্টিকোণ থেকে, বিশেষ করে হাফেজ মাওলানা তরিকুল ইসলামের গবেষণা অনুযায়ী, এই বায়ুমণ্ডল কিন্তু শুধু একটা স্তর না, এটা আসলে ৬টা আলাদা স্তরের এক জটিল সুরক্ষা ব্যবস্থা। দেখুন, একদম নিচের স্তর, ট্রোপোস্ফিয়ারে আমাদের আবহাওয়া, মেঘ, বৃষ্টি সবকিছু তৈরি হচ্ছে। তার উপরের স্ট্র্যাটোস্ফিয়ার আমাদের সূর্যের ক্ষতিকর রশ্মি থেকে বাঁচাচ্ছে। আরও উপরে মেসোস্ফিয়ার মহাকাশ থেকে ছুটে আসা উল্কাপিণ্ড জ্বালিয়ে দিচ্ছে। থার্মোস্ফিয়ার রেডিও তরঙ্গকে ফিরিয়ে দিয়ে আমাদের যোগাযোগ ব্যবস্থা চালু রাখছে। আর এক্সোস্ফিয়ারে ঘুরছে আমাদের স্যাটেলাইটগুলো। সবশেষে আছে ম্যাগনেটোস্ফিয়ার, যেটা পুরো গ্রহের চৌম্বক ক্ষেত্র। কি অসাধারণ একটা সিস্টেম, তাই না? যেন একটার পর একটা অদৃশ্য ঢাল আমাদের রক্ষা করে চলেছে। তো আকাশ দেখা তো হলো, এবার চলুন একটু নিচের দিকে তাকাই। আমাদের পায়ের নিচের এই মাটির গভীরে কি আছে সেই রহস্যটা ভেদ করা যাক। চলুন পৃথিবীর কেন্দ্রের দিকে একটা ছোট্ট যাত্রা করে আসি। এই যে আমরা মাটি, পাহাড়, সমুদ্রের উপর দাঁড়িয়ে আছি, এটা আসলে পৃথিবীর উপরিভাগের একটা পাতলা স্তর মাত্র, অনেকটা পেঁয়াজের খোসার মতো। এই ছবিটা ঠিক সেটাই দেখাচ্ছে। এই খোসার নিচে কি আছে? এক বিশাল, উত্তপ্ত আর জটিল জগৎ। বিজ্ঞানীরা পৃথিবীর ভেতরটাকে সহজভাবে বোঝার জন্য ৩টে প্রধান ভাগে ভাগ করেছেন। একদম ওপরে আছে ভূত্বক বা ক্রাস্ট, যেখানে আমরা থাকি। এর নিচে বিশাল অংশ জুড়ে আছে গুরুমণ্ডল বা ম্যান্টেল, আর একেবারে কেন্দ্রে আছে কেন্দ্রমণ্ডল বা কোর। আর এখানেও দেখুন সেই একই মিল। পৃথিবীর এই যে ৩স্তরীয় গঠন, এই ধারণাটা কিন্তু বিজ্ঞান আর ইসলামিক সৃষ্টিতত্ত্ব দুটো জায়গাতেই পাওয়া যায়। এই টেবিলটা দেখুন, ভেতরের গঠনটা আরও পরিষ্কার হয়ে যাবে। উপরে কঠিন শিলার ভূত্বক, মাঝে আংশিক গলিত গুরুমণ্ডল। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপারটা লুকিয়ে আছে কেন্দ্রে। ভাবুন একবার, আমাদের পায়ের কয়েক হাজার কিলোমিটার নিচে লোহা আর নিকেলের এক ফুটন্ত তরল মহাসাগর, আর তারও ঠিক মাঝখানে প্রচণ্ড চাপে জমাট বেঁধে কঠিন হয়ে আছে আরও একটা গোলক। কিন্তু প্রশ্ন হল, পৃথিবীর কেন্দ্রটা ঠিক কতটা গরম? এই গ্রাফটা দেখলেই হয়তো কিছুটা আন্দাজ করতে পারবেন। যতই গভীরে যাওয়া যায়, তাপমাত্রা ততই বাড়তে থাকে। আর কেন্দ্রে গিয়ে সেই তাপমাত্রা প্রায় সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার সমান। অবিশ্বাস্য! আমাদের গ্রহের ভেতরেই যেন আরেকটা ছোট্ট সূর্য লুকিয়ে আছে। তো আমরা মহাকাশ দেখলাম, বায়ুমণ্ডল দেখলাম, আবার পৃথিবীর ভেতরের খবরও নিলাম।
সবকিছুকে আলাদা আলাদা করে তো বোঝা হলো, এবার সময় হয়েছে সবগুলোকে এক সুতোয় বাঁধার। চলুন দেখি এই সব ভিন্ন ভিন্ন অংশ মিলেমিশে কিভাবে আমাদের এই প্রাণবন্ত জীবন্ত গ্রহটাকে তৈরি করেছে। ভূগোলের ভাষায় আমাদের এই জীবন্ত পৃথিবীকে 4টে প্রধান মণ্ডল বা স্ফিয়ারে ভাগ করা হয়। অশ্বমণ্ডল মানে হলো আমাদের এই মাটি, পাথর, পাহাড়, পৃথিবীর কঠিন অংশটা। বায়ুমণ্ডল হলো পৃথিবীর সমস্ত জল, মানে নদী, সাগর, মহাসাগর। বায়ুমণ্ডল তো আমরা আগেই জেনেছি, আমাদের চারপাশের বাতাস। আর এই 3টে যেখানে একসঙ্গে মিলে যায় সেখানেই গড়ে ওঠে প্রাণের জগৎ, জীবমণ্ডল। আর এখানেই কিন্তু আসল ব্যাপারটা। এই মণ্ডলগুলো আসলে কেউ আলাদা নয়, এরা সবাই একে অপরের সাথে এমনভাবে জড়িয়ে আছে যে একটাকে ছাড়া অন্যটা ভাবাই যায় না। মাটি, পানি আর বাতাস, এই তিনের মেলবন্ধনে তৈরি হয়েছে এই জীবমণ্ডল যেখানে আমরা আছি। এইটাই আমাদের একমাত্র ঠিকানা, একটা নিখুঁত স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থা। তাহলে পুরো আলোচনার শেষে আমরা কোথায় এসে দাঁড়ালাম? বিজ্ঞান আর আধ্যাত্মিকতা, এরা কি দুটো সমান্তরাল পথ যারা পাশাপাশি চললেও কখনো মিলবে না? নাকি এরা আসলে একই চূড়ায় ওঠার দুটো ভিন্ন রাস্তা, একই সত্যকে দেখার দুটো ভিন্ন জানালা, যা আমাদের এই চেনা বিশ্বকে আরও গভীরভাবে বুঝতে সাহায্য করে? এই প্রশ্নটার উত্তর হয়তো আমাদের প্রত্যেকের নিজের মধ্যেই খুঁজে নিতে হবে।